আসসালামু আলাইকুম দর্শক, যে বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, আজকের ব্রেকিং খবরটা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান। সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ তার পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী লীগ দুর্নীতিবাজদের আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি থেকে অপসারণ করতে হবে। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান হাসানাত আবদুল্লাহ তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে অপসারণ করতে হবে, আওয়ামী লীগের আমলে করা যত অবৈধ চুক্তি সবগুলো বাতিল করতে হবে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিতকরণ করতে হবে। দর্শক, এখন আপনাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ তিনি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে অপসারণ করতে তিনি বার্তা দিয়েছেন, আপনারা কি সেটার পক্ষে নাকি বিপক্ষে? আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন। আসলে এই হাসানাত আবদুল্লাহ তার যে দাবি সেটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? রাষ্ট্রপতি চপ্পুকে অপসারণ করতে হবে, সেটা কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে ভাইরাল একটা ঘটনা, ভাইরাল একটা বিষয়। দর্শক, আপনাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করছি, আপনাদের মতামত আমি এই ভিডিওর নিচে জানতে চাচ্ছি। আসলে কি আপনারা চপ্পুর পদত্যাগ চাচ্ছেন কিনা? দর্শক, আমি ক্ষুদ্র মানুষ হিসেবে, ক্ষুদ্র জ্ঞানী হিসাবে আমি বলছি, এই মুহূর্তে দেশের যে একটা অবস্থা, এই অবস্থাতে রাষ্ট্রপতির অপসারণকে আমি যৌক্তিক মনে করছি না। দেশ এখন কিন্তু অনেকটা এলোমেলো। দেশ আপনি যাই বলেন না কেন, দেশটা কিন্তু এখনো শান্ত হয়নি। দেশ এলোমেলো পর্যায়ে রয়েছে, শান্ত হতে আরও কিছুদিন সময় লাগবে আমার কাছে মনে হচ্ছে। এই মুহূর্তে ছাত্র আন্দোলনের প্রধান হাসানাত আবদুল্লাহর যে দাবি সেটা আমি যৌক্তিক মনে করছি না। যদি আপনারা যৌক্তিক নাকি অযৌক্তিক মনে করছেন এই দাবি, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমি বারবার বলে যাচ্ছি। দর্শক, সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ। এই প্রত্যাশা, পরবর্তী নিউজ দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।